এটা চিন্তা এরকম অনেক ঘটনা ঘটছে শিলচরে। হ্যাঁ, আজকাল প্রায়ই ঘটছে, চোর এইসব করছে, এইসব একটা গ্যাং বেরিয়েছে। হ্যাঁ, ওরা এই কাজ করছে। আমাদের প্রশাসনকে একটু সতর্ক হওয়া দরকার, নইলে এইভাবে প্রত্যেকেই হবে। আজকে আমার বৌদির হয়েছে, কালকে আরেকজনের হবে। এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে প্রশাসন যেন এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। আমরা NE24 থেকে বিবেকানন্দ রোড 17 নম্বর গলিতে এসেছি। আচ্ছা দিদি, শুনলাম কদিন আগে আপনার গলা থেকে হার চুরি হয়েছে। তা এটা কি চুরি না ছিনতাই হয়েছে? এটা ছিনতাই। আচ্ছা, আপনার নামটা কি? সীমা চক্রবর্তী। আপনাদের এই অ্যাড্রেসটা কি আছে এখানে? বিবেকানন্দ রোড 17 নম্বর গলি। আচ্ছা, খুলে বলুন তো কি কি ব্যাপারটা, কিভাবে ছিনতাই হলো? আমরা তো প্রত্যেকদিন মিশনে যাই, মিশন থেকে আসার পথে এই ঘটনাটা ওই গলির মধ্যে। তা কটা সময়? 7:30 এরকম হইল। মানে মিশনে প্রেয়ার শেষ করে মানে প্রতিদিন যান প্রেয়ারে, মানে সেখান থেকে বাড়িতে আসার পথে। আচ্ছা, মানে এটা হাটটা মানে সোনার ছিল নাকি? হ্যাঁ, সোনার ছিল। কয় ভরি হবে মোটামুটি? 1.5 ভরি হবে। আচ্ছা, আপনারা কি মানে পুলিশ কেস টেস দিয়েছেন, FIR কিছু করেছেন? এটা কোন থানায় করেছেন? তারাপুর থানা। পুলিশ কি বলেছে এই ব্যাপারে? এই তো দেখেছে, বলে সবকিছু নিয়েছে, ওরা কি করবে জানে না তো। মানে রেসপন্স, মানে আপনাদের রেসপন্স করেছে তো পুলিশ স্টেশন? করেছে রেসপন্স করেছে। আচ্ছা, আপনি সঙ্গে ছিলেন নাকি? আমি অ্যাকচুয়ালি মানে একটু পিছনে ছিলাম। হ্যাঁ, এরপরে আমি একটু বৃষ্টি পড়ছে তো, এই জন্য আমি ওনাকে ক্রস করে এসে গেছি। জাস্ট 10-15 সেকেন্ড আগে আমি ক্রস করেছি, এরপরেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমিও একসঙ্গে আসছিলাম। তারপরে আমরা এরপরে এখানে তো হাল্লা চিৎকার হলো, আমরা সব গেলাম, গিয়ে আরও লোক আসলো, সবাই দেখলো। কিন্তু ও কী করেছে, সঙ্গে সঙ্গে ছিনতাই করে সাইকেলে চলে গেছে। তারপরে আমরা পরের দিন গিয়ে থানাতে FIR করলাম। CCTV ফুটেজ এসেছিলো, ওই যেখানে ঘটনাটা ঘটছে ওই পাশের বাড়িতেই একটা গেটের মধ্যে CCTV ছিল। এই CCTVতে পুরা আসছে, ইনসিডেন্টটা আসছে। ওইটা নিয়ে আমরা তারাপুর থানাতে আমরা FIR করেছি। ওনারা এসেছিলেন, ওনারা এসে স্পট ভেরিফিকেশন করে গেছেন। হ্যাঁ, এইটুকু আর কি। মানে কীরকম বয়সের ছেলে হবে? এটা ধরেন 40-45 হবে। আচ্ছা, মানে সাইকেল নিয়ে এসছে নাকি? এটা সাইকেল নিয়ে এসেছিল, সাইকেলটা একটু দূরে রেখেছে। মানে এটা প্ল্যান আগের থেকে ওই গলির মুখের থেকেই প্ল্যান করেছে, ওরা ফলো করে আসছে। আর একটা সাইকেল নিয়ে এসেছিল, ওই সাইকেলটা কি করেছে, ওই অন্ধকারে ওই দিকে রেখে ওই ছিনতাইটা করে ওই সাইকেলে নিয়ে চলে গেছে। ওইটা CCTVতে দেখা গেছে আর কি। মানে ছিনতাই করে ওই সাইকেল নিয়ে সাইকেলে চলে গেছে। আচ্ছা, ওরা কি একজন ছিল না আরো কয়েকজন? একজনই ছিল, আমরা দেখেছি, এর বেশি তো দেখি নাই, কারণ ওই CCTVতে যা দেখেছি ওইটাই আর কি। আচ্ছা, আপনি তো আপনার মিসেসকে নিয়ে প্রতিদিন মিশনে যাচ্ছেন? প্রতিদিন মিশনে যাই, 6টার সময় যাই, আর ধরেন 7টা-7:30টার ভিতরে আমরা ঘুরে আসি এখানে। তার মানে কয়েকদিন ধরে ফলো করছে ওইটা। এর আগে কি এরকম আপনাদের সঙ্গে ঘটনা হয়েছে? না, এর আগে এখানে হয় নাই, কিন্তু আরো হয়েছে অন্যান্য জায়গায় আমরা শুনেছি। মানে আপনাদের সঙ্গে এরকম? আমাদের সঙ্গে হয় নাই। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম কল্যাণ চক্রবর্তী। আপনার এই ঠিকানাটা কি? এটা হচ্ছে বিবেকানন্দ রোড 17 নম্বর, লেন নাম্বার 17 বাই লেন 2। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে চুরিটা হলো, এটা মানে কি বুঝতে পারছেন যে মানে এটা কি চুরি না ছিনতাই না কি? না, এটা চিন্তা এরকম অনেক ঘটনা ঘটছে শিলচরে। হ্যাঁ, আজকাল প্রায়ই ঘটছে, চোর এইসব করছে, এইসব একটা গ্যাং বেরিয়েছে। হ্যাঁ, ওরা এই কাজ করছে। আমাদের প্রশাসনকে একটু সতর্ক হওয়া দরকার, নইলে এইভাবে প্রত্যেকেই হবে। আজকে আমার বৌদির হয়েছে, কালকে আরেকজনের হবে। এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে প্রশাসন যেন এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। আমি আপনার মাধ্যমে এই প্রশাসনের কাছে এই অনুরোধটা রাখবো যে এইভাবে যাতে এই গ্যাংটাকে ধরে পানিশমেন্ট দেয় বা কিছু একটা করে মানুষের যেন স্বস্তিতে থাকতে পারে। আজ আমার বৌদির হয়েছে, কাল আরেকজনের হবে। এইভাবে যেন প্রশাসনকে সতর্ক হতে আমরা একটু অনুরোধ করবো আপনার মাধ্যমে। আচ্ছা, আপনি কি মানে কি সন্দেহ করছেন, মানে কাউকে সন্দেহ করছেন বা কি ধরনের এই যে চুরিটা বা ছিনতাই হয়েছে এটা মানে কারা করতে পারে বা এরকম কিছু সন্দেহ? এরকম তো সন্দেহ কাকে করবো, অনেকগুলো আছে ছেলেরা এরকম ঘুরছে রাস্তায় ঘাটে। হ্যাঁ, আজকালকে তো ড্রাগস ফাগস খেয়ে নানান রকম ঘটনা ঘটছে বা আমরা দেখতে পাচ্ছি নিউজে ফিউজে, আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অনেকটা দেখছি।
তো ওইগুলোর জন্য আমরা বলছি আর কি প্রশাসনকে একটু সতর্ক হতে। শিলচরের প্রশাসনটা একদম ঢিলামো করছে, এর জন্য আমি বলছি সবাইকে এইভাবে একটু ধরে প্রশাসন পাড়া টাড়া দিয়ে প্রশাসনকে ধরলেই সব চুরগুলো ধরা পড়বে। শুধু প্রশাসনকে বললে কি হবে, সেটা তো কিছু জনসাধারণেরও দায়িত্ব থাকে। জনসাধারণ তো সচেতনতা হওয়া দরকার। আপনার মাধ্যমে জনসাধারণ দেখুক, এইসব নিয়ে কথাবার্তা বলুক, আলোচনা করুক। তো এটাও আমরা প্রশাসনের কাছে মানে জনসাধারণের কাছেও আমরা অনুরোধ রাখছি। আর যার চেইন চুরি হয়েছে তিনি মানে আপনার বৌদি? হ্যাঁ, বৌদির দাদা? হ্যাঁ, আমার দাদা বৌদি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।